কত সুন্দর হয়েছে দেখুন, চিপসগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আওয়াজটা শুনছেন? সবগুলো চিপসই একই রকম হয়েছে। চিপসগুলো দেখে বোঝাই যাচ্ছে না যে এই চিপসগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে আলুর চিপসের রেসিপি। বাড়িতে আমরা হয়তো অনেকেই আলুর চিপস বানাতে যাই, কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো পারি না। তো আজকের আমি একদম হুবহু দোকানের মতো আলুর চিপস বাড়িতেই বানিয়ে দেখাবো। আর আলুর চিপস বাড়িতে বানিয়ে নেওয়া যে কতটা সহজ সেটা যদি আজকের পুরো ভিডিওটা আপনারা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। তাই বলবো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। কিছুদিন আগেও আমি দু রকমের আলু চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের আমি তার থেকেও সহজ পদ্ধতিতে আর কিভাবে খুব কম সময়ের মধ্যে এই চিপসটা বানিয়ে নিতে পারবেন, অর্থাৎ বাড়িতে বাচ্চারা বায়না করলেই একটা আলু থাকলেও সেই আলুটা দিয়ে ঝটপট তৎক্ষণাৎ বানিয়ে নিতে পারবেন চিপসটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর আলু সেদ্ধ করা, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, বলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছি। তো আলুর খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। আর এই চিপসের জন্য আলুটা অবশ্যই একটু লম্বা লম্বা নিতে হবে, তাহলে কি হবে চিপসটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো বাচ্চারা বুঝতেই পারবে না যে চিপসটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো, সেজন্য আজকের আমি একটু দোকানের মতো করার চেষ্টা করছি। একটু লম্বা লম্বা আলু নিয়ে নেবেন আর ভালো করে আলুর গায়ের খোসাটা ছাড়িয়ে নেবেন, যাতে আলুর গায়ে লাল অংশটা না থাকে। আলুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার সরাসরি জলের মধ্যে দিয়ে দেব। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে কেটে নেব চিপসের শেপে। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এইরকম গ্রেটার কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, তাই এই চিপসটার জন্য আলু কাটাটা কোনো ব্যাপারই নয়। তো এই গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে কেটে নেব। এই যে আলুটা নিয়েছি, এবার এইভাবে ধরে ঠিক ওপর থেকে নিচের দিকে একবারই এইভাবে চাপ দেব। আলুগুলোকে কেটে সরাসরি কিন্তু জলের মধ্যে দিতে হবে। তো বোঝার সুবিধার্থে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্লেটের ওপর রেখে। আর এই চিপসের শেপটা আমি লম্বাভাবেই করছি। এই দেখুন লম্বা লম্বি কেটে নিচ্ছি। ছোট ছোট করে আড়াআড়িভাবে কাটা যাবে, তবে সেক্ষেত্রে দেখতে অতটা ভালো হবে না। একদম দোকানের মতো চিপস করার জন্যই এই পদ্ধতিটা। আলুগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি। তো এবার এই আলুগুলোকে আমি সরাসরি জলের মধ্যে দিয়ে দেব। বাকি আলুগুলোকে একই রকমভাবে কেটে নেব। এবার আমি আরও একরকম পদ্ধতিতে আলু কাটা দেখাচ্ছি। এরকম গ্রেটারের কিন্তু দুটো সাইড থাকে, এইরকম ভাঁজ ভাঁজ একটা ডিজাইন হয় আর একটা কিন্তু প্লেন হয়। এবার প্লেনটাও আমি দেখাচ্ছি। আর দোকানের চিপসগুলো দেখবেন সব প্যাকেটের চিপস সব রকম হয় না, কখনো কিন্তু দেখবেন এরকম ছোট ছোট আকারের হয়, ঠিক এই রকম হয়। আবার প্লেন হয়, ভাঁজ কাটা হয়। আবার হয়তো আমি যেমন করেছি এতটা হয়তো লম্বা লম্বা বড় বড় হয় না, তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু বড় বড় করে নিচ্ছি। তো আর এক রকমভাবে আমি আলুটা কেটে দেখাবো। একটা আলু নিয়ে নিচ্ছে, নিয়ে এটাকেও যেহেতু আগেরটা লম্বা করেছি সেজন্য এটা আমি লম্বা শেপে কাটবো। তো চাইলেই আপনারা গোল করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেমন পছন্দ সেইভাবে কেটে নেবেন। তবে এই সহজ দিকটা কাটলে না একদম গোটা গোটা আলুটা পড়ে আর খুব সুন্দর হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাঁজ ভাঁজ ডিজাইনটা করলে কি হয়, সব গ্রেটার সমান হয় না, একটু ধার কম বেশি হয়, সেজন্য একটু কেটে কুটে যায়, অসমান হয়। তবে চিপস কিন্তু সবসময় সমান থাকে না, অসমানই থাকে, কোনো অসুবিধা নেই। যার যেমন সুবিধা সেই রকমভাবে আলুটা কেটে নেবেন। এটা কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন আলুগুলো। আর আপনারা চাইলে কিন্তু বঁটি ছুরি দিয়েও আলুটা কাটতে পারেন, তবে একটু পাতলা করে কাটবেন। এইভাবে গ্রেটারে কাটলে কি হয়, একদম চিপসের লেয়ারে আর কি আলুটা কেটে নেওয়া যায়। কতটা পাতলা হয়েছে দেখুন। এই আলুগুলো আমি দিয়ে দেবো জলে।
সমস্ত আলু আমি কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি আজকে জলের মধ্যে কোনো রকম লবণ, পাতিলেবুর রস কিছুই দেব না, এমনকি ঠান্ডা জলও নিইনি, আমি একদম নর্মাল জল নিয়েছি। তবে কিন্তু 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে। এই যে আলুটা জলের মধ্যে ছিল, জলের কষটা শুধু কতটা বেরিয়েছে দেখুন। জলটা একদম ঘোলাটে হয়ে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত একদম ফ্রেশ নর্মাল জল আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব, আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, ওর ওপরে দিয়ে দেব যাতে জলটা ঝরে যায়। আলু থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি, এই কাপড়ের ওপর একটু খেলিয়ে দেব, কারণ আলুর গায়ে কিন্তু একটু জল লেগে রয়েছে অল্প অল্প, তো সেই জলটাকে সুন্দর করে মুছে নিতে হবে। জল সমেত আলুটাকে ভাজা যাবে না, জল মুছে নিতে হবে। তবে আপনারা কিন্তু রোদ্দুরে দিয়ে শুকনো করতে যাবে না, ফ্যানের বাতাসে পারলে অল্প একটু কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন শুকিয়ে যাবে। কিংবা একটা কাপড় দিয়ে আলুর গায়ের ওপরের জলটাও মুছে নিতে পারেন, কিংবা একটু এইভাবে খেলিয়ে রাখবেন, দেখবেন জলটা শুকিয়ে যাবে। মিনিট 5 মতো আলুগুলোকে এইভাবে খেলিয়ে রেখেছিলাম, তো আলুর গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। তো এবার আমি এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কেটে রেডি করার ফাঁকে আমি কিছুটা সাদা তেল আগে থেকে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে। একটা আলু দিয়ে আমি প্রথমে চেক করে নেব যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। আলুটা দেওয়ার সাথে সাথে যদি তেলের ওপরে আলুটা এইভাবে ভেসে ওঠে তাহলে জানতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি বাকি আলুগুলো তেলেতে ছেড়ে দিচ্ছি। এবার আলতু হাতে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথমেই যখন চিপসটা ভাজা হবে দেখবেন প্রথমে বুদবুদ কিন্তু কড়াইতে ভর্তি হয়ে যাবে, আস্তে আস্তে যখন বুদবুদটা কমে একেবারেই বুদবুদ চলে যাবে তখনই ভাববেন যে চিপস ভাজা হয়ে গেছে। তো বেশি নাড়ানাড়ি আমি করব না, মাঝে মধ্যে এক আধবার করে উল্টে পাল্টে দেব। দেখুন চিপসটা কিন্তু কুড়মুড়ে হয়ে গেছে, চিপস মোটামুটি ভাজা হয়ে গেছে, একদম বুদবুদ কমে গেছে। তো আপনারা যদি বাচ্চাদের জন্য চিপসটা বানাতে চান কোনো রকম মশলা ছাড়া, তাহলে সেক্ষেত্রে চিপসটা এই সময় তুলে নিতে পারেন। তাহলে কী হবে, চিপসটা অনেকটা সাদা সাদা রয়েছে, তো এইভাবেও এখন তুলে নিতে পারেন। তবে আজকে চিপসটা আমি একটু মশলাদার করব আর একটু লাল লাল করে ভেজে নেব। তার জন্য সামান্য অল্প কিছুক্ষণ ভাজবো। লাল লাল হলে না দেখতেও ভালো লাগে, চিপসটা খেতেও অনেক ভালো লাগে। চিপস আমার একদমই ভাজা হয়ে গেছে। দেখুন প্রথমে আলু দেওয়ার সময় তেলের ওপর কতটা বুদবুদ ছিল, এখন কিন্তু একদমই বুদবুদ নেই। তো ঠিক এই সময় চিপসগুলোকে তুলে নিতে হবে, একদম কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। যতদিন ইচ্ছা আপনারা ততদিন এই চিপসটাকে এইভাবেই কুড়মুড়ে করে রেখে বাড়িতে খেতে পারবেন যখনই ইচ্ছা হবে। তো কত সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের মতো হয়েছে। আওয়াজটা শুনছেন? তো এবার আমি থালাইতে তুলে নিচ্ছি। পরের ব্যাচের চিপসগুলো একই রকমভাবে ভেজে নেব। প্রথমে যখন তেলের মধ্যে আলু দেবেন দেখবেন যেন মনে হচ্ছে কত আলু দিয়ে ফেলেছি, কিন্তু চিপস ভাজা হয়ে গেলে চিপসটা অনেকটা কমে যাবে। দ্বিতীয় ব্যাচের চিপসগুলোও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এগুলোকেও তুলে নেব। এই যে প্লেন ডিজাইনের আমি চিপসটা বানিয়েছিলাম, এই চিপসটা দেখুন, এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে চিপসগুলোর থেকে, আর একটু না এইরকম কুড়মুড়ে আর মুচমুচে করে ভেজে নেবেন। সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি, চিপসগুলো কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা চিপসই একই রকম হয়েছে, এটা প্লেন ডিজাইনের আর এটা একটু ডিজাইনের। চিপস
চিপস নামটা শুনলেই মুখে জল চলে আসে। আর চিপস কিন্তু আমাদের সকলের কাছে খুবই পছন্দের, সে বাচ্চা হোক কিংবা বড়। তো আপনারা এই চিপসটা মশলা ছাড়া এইভাবে বানিয়ে নিতে পারেন। অর্থাৎ আমি আজকে যেহেতু মশলা দেবো তাই কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। তো আমি বলবো চিপসটা ভাজা পর্যন্ত এখনও কিন্তু আমি কোনো রকম চিপসের মধ্যে লবণ দিইনি। তো লবণ ছাড়া আপনারা চিপসটা ভাজার চেষ্টা করবেন, দেখবেন লবণ দিয়ে ভাজলে কি হয়, প্রথম দিকে কিন্তু চিপসটা খুবই কুড়মুড়ে হয়, মুচমুচে থাকে, কিন্তু বেশ কয়েকদিন যাওয়ার পর একটু নরম হয়ে যায়। আর লবণ ছাড়া যদি আমরা চিপসটা ভাজি সেক্ষেত্রে কিন্তু যতদিন রাখতে চাইবেন চিপসটা কিন্তু এইরকমই কুড়মুড়ে থাকবে। আর যখন আপনারা চিপসটা খাবেন, অর্থাৎ বেশি করে হয়তো চিপস ভেজে নিয়েছেন, এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে, আলুর দাম ভীষণই কম, তো একটু বেশি করে যদি আপনারা চিপস বানিয়ে রাখেন তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন। যখন খাওয়ার ইচ্ছা হবে তখনই অল্প একটু মশলা অর্থাৎ লবণটা মিশিয়ে কিন্তু খাবেন, লবণ আগে থাকতে দেবেন না। একদম দোকানের মতো খেতে হওয়ার জন্য আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি চা চামচের পুরো 1 চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব এমনি লবণ 1/2 চামচ, বিট লবণ দেব 1/2 চামচ। তো বাড়িতে চিপসটা বানালে কি হবে, আপনারা নিজেদের পছন্দ মতো মশলা দিতে পারবেন, আবার কিন্তু ওই যে মশলা নিচ্ছি তার পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন। হয়তো বাড়ির বাচ্চারা খাবে, সেক্ষেত্রে হয়তো আপনি লঙ্কাটা নাও দিতে পারেন। এবার দেব 1 চামচ চাট মশলা, দেব অল্প একটু চিনি গুঁড়ো 1/2 চামচের মতো, চিনির গুঁড়ো, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো একটু সাইট্রিক অ্যাসিড 1/2 চামচ। এই সাইট্রিক অ্যাসিডটা দেখতে হয় একদম চিনির মতো, আর যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি দোকানের মতো করার জন্যই কিন্তু সাইট্রিক অ্যাসিডটা দিলাম, এর জন্যই দোকানের চিপস খেতে এত ভালো লাগে। তো কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এদিকে 2 রকম লবণ আর একটু চাট মশলা, এগুলো দিয়েই আপনারা এটাকে মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখুন, চিপসগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। সবগুলো চিপসই একই রকম হয়েছে। এবার আমি একটা বড় গামলার মধ্যে চিপসগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত চিপস একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেব। কোথাও হয়তো ঘুরতে যাবেন ভাবছেন, কিংবা লং ড্রাইভে যাবেন, বাড়িতে হয়তো একটু অবসর টাইমে চিপস খাবেন, তো এইরকম বাড়িতে ভেজে রেখে দেবেন। আর যখন খাবেন একটু মশলা মিশিয়ে দেবেন। এবার মশলাটা চিপসের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে। মশলা মেশানোর ফলে চিপসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক গুণে বেশি ভালো লাগবে। আর চিপসগুলো দেখে বোঝাই যাচ্ছে না যে এই চিপসগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। কৃষিবাজ বাড়িতে নেই, স্কুলে গিয়েছে, তাই ও চিপস খেতে এলো না। যদি চিপস হচ্ছে জানতে পারে আর বাড়িতে থাকে তাহলে আর কোনো কথা নেই, কখন রান্নাঘরে চলে আসতো। তো ওর জন্য আমি মশলা মেশাইনি, কিছু চিপস তুলে রেখে দিয়েছি। দারুণ, কতটা কুড়মুড়ে হয়েছে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন। আর এই চিপসগুলো মশলা মেশানোর পরেও কিন্তু 1-2 দিন এরকমই থাকবে, মানে নরম হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আমরা তো দোকান থেকে সবাই চিপস কিনে খাই, বাড়ির বাইরে বেরোলেই 1 প্যাকেট চিপস লাগবেই। তো সেই 1 প্যাকেট চিপসের মধ্যে যে পরিমাণ চিপস থাকে আমাদের খেয়ে কিন্তু মন ভরে না। তো বাড়িতে বানালে একটু বেশি করে খাওয়া যায় আর কম খরচে হয়ে যায়। মানে আলুর দাম যেহেতু কম, বেশি করে আলু কিনে নিয়ে কম টাকায় কিন্তু অনেক চিপস বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে দোকান থেকে কিনলে খরচাটাও বেশি পড়ে যায়। তো বন্ধুরা, আজকের তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে এই আলু চিপসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।